হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট নতুন রাঁধুনিদের জন্য রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে মসুরি ডাল দিয়ে পাট শাক দিয়ে তৈরি করে দেখাবো। আপনারা মিষ্টি অথবা তিতা দিয়ে তৈরি করতে পারেন, তবে আমি তিতা শাক দিয়ে তৈরি করব। প্রথমে আমি একটি প্যানের মধ্যে 1 কাপ ডাল ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ বসিয়ে দিয়েছি 2 কাপ পানি দিয়ে। যখন ডালটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পাট শাকটা যে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কিছুক্ষণ আগে ভিজিয়ে ধুয়ে আমি কিন্তু এটা চালনি ছেঁকে রেখেছিলাম যাতে পানিটা ঝরে যায়। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে তারপরে এই পাশ ও পাশ করে নেড়ে দেব। আর কিছুটা আস্ত কাঁচামরিচও আমি এখানে দিয়েছি। এখন উল্টিয়ে পাল্টিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর ডালের মধ্যে কিন্তু আমি অল্প সামান্য হলুদের গুঁড়ো অ্যাড করেছিলাম। তারপরে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডালটা সিদ্ধ হওয়ার পরে ডালের মধ্যে দিলেই কিন্তু শাকটা সেকেন্ডের মধ্যেই কিন্তু নরম হয়ে আসে, সিদ্ধ হয়ে আসে। এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, হাতে 5 মিনিট নিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট। কিন্তু রান্নাটা আর কমপ্লিট 5 মিনিটের মধ্যে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তারপর আমি এখানে কিছু ভেজে নিচ্ছি পেঁয়াজ, রসুন, তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি। এই ফোড়নটা অবশ্যই দিতে হবে, তাহলে ডালটা খেতে অনেক বেশি মজা হবে। তারপরে দেখতে পাচ্ছেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এগুলো ঢেলে দিচ্ছি। আমি এখানে 3 থেকে 4 চামচের মতো তেল দিয়েছিলাম। এখন আমি এগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়ে একটা 1 মিনিটের মতো বলক এনে নিব, চুলার আঁচ বাড়িয়ে দিয়ে। তারপরে আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এই মজাদার রেসিপিটা ঝটপট তৈরি করে নিতে পারি। সবাই অনেক বেশি পছন্দ করবে গরম ভাতের সাথে। আল্লাহ হাফেজ।